তো হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস স্টার্ট করতে যাচ্ছি ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 9 ত্রিকোণমিতির কয়েকটি প্রয়োগ। এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র একটাই অনুশীলনী আছে, আর এই অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তা আমরা আগে যে চ্যাপ্টার 8 ত্রিকোণমিতির করেছিলাম সেই সব ফর্মুলা ইউজ করেই সলভ করব। এই চ্যাপ্টারটা একদম সহজ, একদম ইন্টারেস্টিং। আমি বলবো চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 9 বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। অনুশীলনী 9.1 এর প্রথম অঙ্কটা কি বললো? প্রথম অঙ্কটা বললো একজন সার্কাস শিল্পী একটি 20 মিটার লম্বা দড়ি বেয়ে উপরে উঠেছে, যা একটি উলম্ব স্তম্ভের শীর্ষ থেকে ভূমি পর্যন্ত টান টান করে দৃঢ়ভাবে আছে। এই দেখো সাইডে এই চিত্রটা দিয়ে দিয়েছে। এ বিটা একটা সার্কাস শিল্পী আছে, একটা একটা সার্কাসে যে শিল্পীগুলো থাকে তারা একটা উলম্ব স্তম্ভ, উলম্ব মানে সোজা উপরের দিকে, স্তম্ভ মানে একটা পিলার। ঠিক আছে, তো এ বি হচ্ছে এই পিলারটা। ঠিক আছে, এটার মাথার শীর্ষ অর্থাৎ মাথা থেকে ভূমি পর্যন্ত, মাটি পর্যন্ত টান টান করে একটা দড়ি বাঁধা আছে। ঠিক আছে, যদি দড়িটি ভূমিতলের সাথে 30 ডিগ্রি কোণে নত, এই যে ভূমিতলটা আছে এটা তো এ বিসি হচ্ছে ভূমিতল, তারপরে এসি হচ্ছে দড়ি, এটা হচ্ছে 30 ডিগ্রিতে নত বলে দিয়েছে, তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে দড়িটি দিয়ে দিয়েছে এসি 20 মিটার, আর এইটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে আমরা স্তম্ভের উচ্চতা এবি কিভাবে নির্ণয় করব? অঙ্কটা ভালো করে বুঝো। ঠিক আছে, আমি আগে ভালো করে নিজের মতো করে এদিকে একটু ড্র করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের স্তম্ভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এই স্তম্ভের শীর্ষ থেকে ভূমি পর্যন্ত টান টান করে দড়ি বাঁধা আছে। তো এই যে দড়িটা ভূমির সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, স্তম্ভটাকে নাম দিলাম এবি, এটাকে সি, এই দড়িটা হচ্ছে 20 মিটার লম্বা। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে ত্রিকোণমিতি আসবে, ত্রিকোণমিতিতে আমরা কি জানি, এটা লম্ব, এটা অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আমরা কি লিখবো? যেহেতু লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন 30। দেখো এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব, জানো তো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা লম্ব। তো লম্ব বাই অতিভুজ কি? সাইন থিটা। তো থিটা এখানে 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো এবি আমাদের বার করতে হবে। এসি আমরা জানি 20 মিটার, সাইন 30-র ভ্যালু কিন্তু আমরা জানি, সাইন 30-র ভ্যালু হচ্ছে 1/2। ঠিক আছে, এবার আমরা এবি এখান থেকে আরামসে বের করে যাব। তার মানে এবি হচ্ছে 1/2 আগে থেকে আছে, ইন্টু এটা ডিভাইডটা উপরে গিয়ে ইন্টু হয়ে যাবে, এটা 20, কাটাকাটি হয়ে যাবে 10। তার মানে আমাদের এবি কত চলে আসছে? এবি আসছে 10। অর্থাৎ আমি বলতে পারি স্তম্ভের উচ্চতা সমান সমান 10 মিটার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল, না বোঝার মতো একদম কিছুই নেই এটাতে। এখন নেক্সট অঙ্কটা কি বললো? নেক্সট অঙ্কটা বললো ঝড়ে একটি গাছ ভেঙে যায় এবং ভাঙ্গা অংশ এমন ভাবে বাঁকা হয় যে গাছটির অগ্রভাগ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা আগে গাছটা আঁকি, বুঝি। ঠিক আছে, তো এই আমি গাছটা আঁকলাম, মনে করি এটা ছিল আমাদের গাছ, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, একদম সহজ কিন্তু। এবার ভাবি এই জায়গাতে, এই জায়গাতে গাছটা ভেঙেছে, ভাঙলে কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাতে যদি ভাঙে, এবি আমি গাছটার নাম দিচ্ছি এবি, মনে করো সি বিন্দুতে গাছটা ভাঙছে, ভাঙলে এই জায়গাটা এইভাবে পড়ে যাবে নিচের দিকে, পড়ে এইদিকে কোনোখানে পড়বে। চলো আমি লিখি, আঁকি এটা। তো সি বিন্দু থেকে এটা এখানে পড়লো, ঠিক আছে, সি বিন্দু থেকে এটা এখানে পড়ে গেল, ডি বিন্দু স্পর্শ করেছে ভূমিতে। তো এবার কি বললো? ভূমির সাথে গাছের অগ্রভাগ, মানে এই জায়গাটা তো সামনের অগ্রভাগ মানে উপরের জায়গাটা ছিল, এটা নিচে পড়ে গেছে। তো এটা গাছের অগ্রভাগটা ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বললো? 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার বলেছে গাছের পাদদেশ অর্থাৎ গাছের নিচের জায়গাটা এবং যেখানে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে, মানে এই জায়গায় গাছের অগ্রভাগটা ভূমি স্পর্শ করেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। মানে এই গাছের পাদদেশ আর এই গাছের অগ্রভাগ যেখানে ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। নির্ণয় করতে কি বলেছে? নির্ণয় করতে বলেছে গাছের উচ্চতা। ঠিক আছে, চলো আমরা এবার গাছের উচ্চতা নির্ণয় করি। গাছটা কিন্তু এবি, এই সবটা, ঠিক আছে, সি বিন্দুতে ভেঙেছে, ভেঙে এখানে পড়েছে, তার মানে যে এসি জায়গাটাই
সিডি পড়ে গেছে, আমরা কি লিখতে পারি? এসি ইকুয়ালস টু সিডি। চলো ভালো করে আগে লেখাটা লিখি। সবচেয়ে প্রথমে কি লিখবো? গাছের উচ্চতা এবি ইকুয়ালস টু কি লেখা যায়? এবি ইকুয়ালস টু এসি প্লাস বিসি লেখা যায়। এসি প্লাস বিসি লেখা যায়। এসি প্লাস বিসি। এর পরের লাইনে কি লেখা যায়? এর পরের লাইনে লেখা যায় গাছের উচ্চতা সিডি প্লাস বিসি। কারণ এসি আর সিডি সেম, তাহলে আমরা কি লিখতে পারি? সাইডে লিখবো যেহেতু এসি সমান সিডি, কারণ এসি সমান সিডি হওয়াতেই আমরা এসির জায়গায় সিডি বসিয়েছি। তাদের মানে আমাদের গাছের উচ্চতা কি হয়েছে? সিডি প্লাস বিসি। বোঝা গেছে? তারপর আমরা কি লিখবো? ভালো করে লক্ষ্য করো। তারপর আমাদের কি বলেছে? গাছটির অগ্রভাগ ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। লিখবো গাছের অগ্রভাগ ভূমির সাথে, গাছের অগ্রভাগের ভূমির সাথে উৎপন্ন কোণ, ব্র্যাকেটে লিখবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাই তো বলেছে, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তারপর কি বলেছে? তারপর বলেছে গাছের পাদদেশ এবং যেখানে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তো গাছের পাদদেশ এবং গাছের অগ্রভাগ যেখানে ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব, ব্র্যাকেটে লিখবো বিডি। গাছের পাদদেশ আর যেখানে তার গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে এই জায়গাটা, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। বিডি কত? বিডি হচ্ছে 8 মিটার। ঠিক আছে, নির্ণয় করতে বলেছে আমাদের গাছের উচ্চতা মানে এস এ বি। ঠিক আছে, আর এ বি কি? এসি প্লাস বিসি। আর এসির জায়গায় কি লিখতে পারি আমরা? সিডি। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার বিসি আর দরকার সিডি। তো প্রথমে আমরা আগে বিসি নির্ণয় করব। ভালো করে লক্ষ্য করো, বিসি কি? 30। এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তো লিখবো যেহেতু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু টেন থিটা। এটাই তো লম্ব বাই ভূমি, তো টেন থিটা। ঠিক আছে, সুতরাং কি লিখবো? সুতরাং লিখবো বিসি বাই বিডি। লম্বর জায়গায় বিসি, ভূমির জায়গায় বিডি ইকুয়ালস টু টেন। থিটার জায়গায় কি লিখবো? থিটার জায়গায় লিখবো 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? তারপর আমরা কি লিখবো? তারপর আমরা লিখবো বিসি বাই, ঠিক আছে, বিসি তো আমরা নির্ণয় করবো বিডির জায়গায়। বিডির জায়গায় কি লেখা যায়? বিডির জায়গায় 8 লিখবো, কারণ বিডি ছিল 8 মিটার। আর টেন 30 মান আমরা কি শিখেছিলাম ত্রিকোণমিতির চ্যাপ্টারে? টেন 30 মান হচ্ছে 1/√3। ঠিক আছে, সুতরাং বিসি কত হবে আমাদের? বিসি হবে 1/√3। আগে থেকে ছিল 8টা এদিকে গিয়ে উপরে গুণ হয়ে যাবে, তো আমাদের বিসি হয়ে যাবে 8/√3। কারণ এটার নিচে মনে মনে 1 আছে, √3 ইন্টু 1 √3, কারণ যে কোনো নাম্বারের সঙ্গে 1 গুণ করলে ওটাই থাকে। আর 1 ইন্টু 8 উপরে 8। তাহলে আমাদের বিসি কত চলে আসলো? আমাদের বিসি চলে আসলো 8/√3। এবার আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি। তো এখন আমরা বিসি পেয়ে গেছি, আর আমাদের কি দরকার? আর আমাদের দরকার সিডি। সিডি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর বিসি আমরা পেয়ে গেছি, তো আমরা অতিভুজ বাই লম্ব বা লম্ব বাই অতিভুজ করতে পারি। তো আমরা সব সময় মনে রাখবে যেই জিনিসটা দরকার এটাকে উপরে লাগবো। তো আমাদের অতিভুজ দরকার, তো আমরা উপরে লাগবো। আবার লিখবো যেহেতু অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, আমরা কি এটা লিখতে পারতাম না ভূমি? অতিভুজ বাই ভূমিও লিখতে পারতাম, আমাদের ইচ্ছা। ঠিক আছে, তোমরা যেটা চাও সেটা করতে পারো। আমি এখানে লম্ব নিচ্ছি, বিসি হচ্ছে লম্ব এখানে এই কোণের সাপেক্ষে। তো অতিভুজ বাই লম্ব কি? দেখো, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, সুতরাং এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে সিডি। লম্ব কত? লম্ব হচ্ছে
বিসি। কোসেক থিটার মান কত ছিল? থিটার মান ছিল 30°। ঠিক আছে, এখন সিডি, আর সিডি তো আমাদের বের করতে হবে। বিসির জায়গায় কি বার করব, লিখবো? বিসির জায়গায় লিখবো 8/√3। ঠিক আছে, আর কোসেক 30 মান কত? কোসেক 30 মান হচ্ছে 2। তোমরা যদি ওই চ্যাপ্টারটা, ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারের চার্টটা মনে করো, ওখানে দেখবে কোসেক 30 মান 2। চার্টটা কিন্তু মুখস্থ থাকতেই হবে, নাহলে অনেক টাইম লস হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এইবার সিডি ঠিক থাকবে, এদিকে 2 আগে থেকে ছিল, ইনটু এটা গিয়ে এদিকে ইনটু হয়ে যাবে, উপরে চলে যাবে। ঠিক আছে, এটার নিচে মনে মনে এক আছে না, তো এটা উপরে গিয়ে ইনটু হয়ে যাবে, কি হবে? 8/√3। ঠিক আছে, সুতরাং সিডি কত হয়ে যাবে? 2 × 8, উপরে 16, নিচে 1 × √3 হয়ে যাবে √3। তো আমরা কি পেয়ে গেলাম? আমরা বিসিও পেয়ে গেলাম, আমরা সিডিও পেয়ে গেলাম। সিডি হচ্ছে, সিডি কত বের হলো? সরি, সিডি হবে 16/√3, 16/√3। এখন আমরা গাছের উচ্চতা কি লিখতে পারি? সুতরাং গাছের উচ্চতা সমান সমান, আমাদের গাছের উচ্চতা কি ছিল? এবি ছিল। ঠিক আছে, এবি কে আমরা কি লিখেছিলাম? প্রথমে লিখেছিলাম এসি প্লাস বিসি, তারপর লিখেছিলাম এসির জায়গায় সিডি। তো গাছের উচ্চতা হবে সিডি প্লাস বিসি। ঠিক আছে, সিডি আমাদের কত হলো? সিডি হচ্ছে 16/√3 প্লাস বিসি কত? বিসি হচ্ছে 8/√3। ঠিক আছে, নিচের হর গুলো সেম আছে, তাহলে আমরা আরামসে এটাকে √3 লিখে দিতে পারি, উপরে যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেব। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 16 + 8 কত? 24, নিচে হচ্ছে √3। তাহলে আমরা কি বলবো? আমাদের আনসার হচ্ছে 24/√3 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা যদি চাও এটাকে করণী নিরসনও করতে পারো, এই জায়গায় রাখলেও কেউ কাটবে না। ঠিক আছে, আমাদের গাছের উচ্চতা কত এসছে? আমাদের গাছের উচ্চতা এসছে 24/√3। ঠিক আছে, তো এবার করণী নিরসন জিনিসটা কি? কোন সময় আছে না, আমরা রুটটিকে নিচে রাখতে চাই না সব সময়, বুঝা গেছে? আমরা উপরেই রাখি। এই জায়গায় এমন না যে এটা ভুল হয়েছে, একদম ঠিক হয়েছে। ঠিক আছে, তবে আমরা করণী নিরসন এটাকে করব কিভাবে? করব, নিচে যেটা আছে উপরে নিচে ওইটা দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, তো নিচে √3 × √3 কি হয়ে যাবে? 2 × 2 কি হয়? 2 স্কয়ার হয়। তো √3 × √3 কি হবে? √3 স্কয়ার। আর উপরে 24 × √3 হয়ে যাবে 24√3। ঠিক আছে, তো √3 স্কয়ার হচ্ছে 3, কারণ স্কয়ারের রুটে কেটে যাবে। উপরে হচ্ছে 24√3। ঠিক আছে, 3 দিয়ে এটাকে কাটলে কি হয়? এটা হবে 8। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 8√3। গাছের উচ্চতা হচ্ছে 8√3 মিটার। একদম সহজ অঙ্ক ছিল, বোঝার মতো ছিল, ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই। এখন নেক্সট অঙ্কটা কি বললো? নেক্সট অঙ্কটা বললো, একজন ঠিকাদার, ঠিকাদার অর্থাৎ কন্ট্রাক্টর, শিশুদের খেলার জন্য পার্কে 2টি পিচ্ছলতল স্থাপন করতে চায়। পিচ্ছলতল কি? তোমরা নিশ্চয়ই এই স্লাইড গুলা দেখেছো। ঠিক আছে না, এদেরকেই পিচ্ছলতল বলে। তো একজন ঠিকাদার অর্থাৎ কন্ট্রাক্টর পার্কের মধ্যে 2টা পিচ্ছলতল স্থাপন করতে চায়। ঠিক আছে, 5 বছরের কম বয়সের শিশুদের জন্য সে যে পিচ্ছলতলটি স্থাপন করতে চায় সেটির শীর্ষের উচ্চতা 1.5 মিটার এবং এটি ভূমির সাথে 30° কোণে নত। ভালো করে লক্ষ্য করো, 5 বছরের কম শিশুদের জন্য ওটার শীর্ষের উচ্চতা কত? 1.5 মিটার, এবং ভূমির সঙ্গে এটার যে কোণ উৎপন্ন করে তা হচ্ছে 30°। ঠিক আছে, এবং অপরদিকে বড় শিশুদের জন্য সে অপেক্ষাকৃত খাড়া একটি পিচ্ছলতল বসাতে চায় যার উচ্চতা 3 মিটার এবং এটি ভূমির সাথে 60° কোণে নত। ঠিক আছে, 60° কোণে নত। চলো এবার আমরা এটা ড্র করি, ভালো করে ড্র করি। ত্রিগোণমিতির অঙ্কতে ড্রয়িংই সবচেয়ে মেইন, অর্থাৎ যে উচ্চতা এবং দূরত্বের যে অঙ্কগুলি আমরা এখন করছি। ঠিক আছে, তো প্রথমে আমরা এদিকে শিশুদেরটার জন্য করব, 5 বছরের কম বয়সের শিশুদের, এদিকে বড়দেরটার জন্য। ঠিক আছে, তো এদের শীর্ষ 1.5 মিটার, বেশি লম্বা না। ঠিক আছে, তারপর এই হয়ে গেছে, এটা এটা হচ্ছে, এই যে হয়ে গেল এখানে এটা। এবার বড়দেরটার জন্য
এটা ভূমি দিয়ে দিলাম, তারপরে এই, ঠিক আছে। এটা হচ্ছে 5 বছরের কম বয়সের শিশুদের জন্য, এটা হচ্ছে বড়দের জন্য, ঠিক আছে। এটা দিয়ে দিই এ বি সি, এটা দিয়ে দিই ডি ই এফ, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করো, 5 বছরের কম বয়সের শিশুদের জন্য যেটা স্থাপন করতে চায়, ওর শীর্ষের উচ্চতা 1.5 মিটার, অর্থাৎ এই উচ্চতাটা 1.5 মিটার, 1.5 মিটার, ঠিক আছে। এবং এটি ভূমির সাথে কত ডিগ্রি কোণে নত? ভূমির সাথে এটা 30 ডিগ্রি কোণে নত, ঠিক আছে। অপরদিকে বড়দের জন্য যেটা, এটার উচ্চতা 3 মিটার এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, উচ্চতা হচ্ছে 3 মিটার, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নত, ঠিক আছে। এখন আমরা কি করব? সবচেয়ে আগে আমাদের দেখতে হবে নির্ণয় কি করতে বলেছে। নির্ণয় করতে বলেছে প্রতি ক্ষেত্রে পিচ্ছল তলের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে পিচ্ছল তলের দৈর্ঘ্য কত হবে, মানে এইটাতেই তো পিচ্ছল তল না, প্রতি ক্ষেত্রে এই দুটোর আমাদের নির্ণয় করতে হবে মান, এটা কত লম্বা, ঠিক আছে। চলো নির্ণয় করি। সবচেয়ে আগে আমরা কার করব? 5 বছরের শিশুটির জন্য সবচেয়ে আগে কি লিখবো? লিখবো শীর্ষের উচ্চতা ব্র্যাকেটে এবি, শীর্ষের উচ্চতা এবি হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার, ঠিক আছে। পিচ্ছল তলের দৈর্ঘ্য, পিচ্ছল তলের দৈর্ঘ্য এসি আমরা জানি না, পিচ্ছল তলের দৈর্ঘ্য এসি আমরা জানি না, ঠিক আছে। এরপরে কি? ভূমির সঙ্গে উৎপন্ন কোণ, ভূমির সঙ্গে উৎপন্ন কোণ, ভূমির সঙ্গে উৎপন্ন কোণ ব্র্যাকেটে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে। এখন কি দরকার আমাদের? আমাদের দরকার এটা, তো লিখবো যেহেতু আমার এটা জানা আছে, এটা দরকার, ঠিক আছে। তো লিখবো যেহেতু অতিভুজ বাই লম্ব, লম্ব কেন? এই কোণের সাপেক্ষে এটা লম্ব, কারণ এই কোণটার মানই তো আমাদের জানা আছে, ঠিক আছে। তো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব ইকুয়ালস টু, অতিভুজ বাই লম্ব আমাদের কি? অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা, ঠিক আছে। সুতরাং অতিভুজ বাই লম্ব, অতিভুজের জায়গায় লিখবো এসি, ঠিক আছে, লম্বর জায়গায় লিখবো এবি, ঠিক আছে। কোসেক, কোসেক থিটার জায়গায় লিখবো 30 ডিগ্রি, ঠিক আছে। এখন বাকিটা এদিকে করছি। সুতরাং এসি ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেক লাইন আমি বাড়িয়ে দিচ্ছি, এসি বাই এবির মান কত? আমাদের এবির মান হচ্ছে 1.5, ঠিক আছে। আর এদিকে কোসেক 30, কোসেক 30 মান কত? কোসেক 30 হচ্ছে সাইন 30 উল্টো, অর্থাৎ হাফের উল্টো, অর্থাৎ কোসেক 30 মান 2। চারটা তোমাদের কিন্তু মুখস্থ করতেই হবে, বুঝেছো? এখন সুতরাং এসি সমান সমান, দুই এদিকে আগে থেকে ছিল, এটা গিয়ে উপরে ইনটু হয়ে যাবে, তো 2 ইনটু 1.5, সুতরাং এসি আমাদের কত আসবে? 3, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পিচ্ছল তলের দৈর্ঘ্য কত এসে গেছে? 3 মিটার, ঠিক আছে। একদম সহজ। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখন বড়দেরটার জন্য, ঠিক আছে, সেম কি লিখবো? শীর্ষের উচ্চতা, শীর্ষের উচ্চতা, শীর্ষের উচ্চতা এদিকে কি? ডিই, ডিই কত? 3 মিটার, একদম সহজ, ঠিক আছে। তারপর পিচ্ছল তলের দৈর্ঘ্য, পিচ্ছল তলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি? ডিএফ, ডিএফ এখন আমাদের জানা নেই। এরপরে লিখবো কি? ভূমির সাথে, ভূমির সাথে উৎপন্ন কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ থিটা কত? 60 ডিগ্রি, এই জায়গায় এটা 60 ডিগ্রি। সেম আমাদের অতিভুজ বাইর করতে হবে, লম্ব আমাদের জানা আছে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, লম্ব জানা আছে, তো যেটা বের করতে হবে এটা উপরে, যেহেতু অতিভুজ, অতিভুজ বাই লম্ব ইকুয়ালস টু কোসেক থিটা, সুতরাং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ডিএফ জানা নেই, লম্ব কত? লম্ব হচ্ছে ডিই, ঠিক আছে। আর
কোসেক থিটার মান কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বাকিটা আমি এদিকে করছি, এদিকে ডিএফ, নিচে ডিই, ডিইর মান কত? 3, ঠিক আছে। আর এদিকে কোসেক 60, কোসেক 60 এর মান হচ্ছে 2/√3। চার্ট কিন্তু মুখস্থ করবে, বারবার বলছি, ঠিক আছে। তারপর ডিএফ, এদিকে 2/√3 ইন্টু থ্রিটা উপরে চলে যাবে, ঠিক আছে। দেখো আমরা অঙ্কটা এখানে শেষ করে দিতে পারি, 2 ইন্টু 3 6/√3 করে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা কি করব? আমরা করব করণী নিরসন। উপরে কি আছে? 2 ইন্টু 3, নিচে √3, ঠিক আছে। করণী নিরসন কিভাবে করে? উপরে নিচে যেটা নিচে আছে রুটে ওটা দিয়ে গুণ করব, উপরে নিচে √3 দিয়ে গুণ করব। এখন উপরে নিচে √3 দিয়ে গুণ করলে কি হবে? আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো উপরে নিচে √3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে √3 ইন্টু √3 হবে √3 হোল স্কয়ার, ঠিক আছে। উপরে এখানে 2 ইন্টু 3 ইন্টু √3 রেখে দিলাম, বুঝবে কেন রেখেছি। এখানে রুট আর স্কয়ারে কেটে যাবে, নিচে থাকবে 3, উপরে ইন্টু √3, 2 আর 3 আছে, ঠিক আছে। a3 ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে 2√3, ঠিক আছে। তার মানে এটা কত? ডিএফ কত এসছে আমাদের? 2√3 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে তার মানে আমরা কি লিখবো? যে 5 বছরের কম বয়সের জন্য যেটা ছিল সেটার পিচ্ছল তলের দৈর্ঘ্য 3 মিটার, আর বড়দের জন্য যেটা ছিল সেটার পিচ্ছল তলের দৈর্ঘ্য 2√3 মিটার। একদম সহজ অঙ্ক, কিন্তু না বোঝার মতো কিছুই নেই। তোমরা যদি না বুঝো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। এখন 4 নাম্বার অঙ্কটা কি বললো? 4 নাম্বার অঙ্কটা বলেছে একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারের উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। দেখো একদম সহজ, কিন্তু এই অঙ্কটা বাকিটির থেকে অনেক সহজ আছে। তো একটা মিনার আঁকি সবচেয়ে আগে। এই হচ্ছে আমাদের মিনার, মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে। তো মিনারের পাদদেশ থেকে আমি একটা বিন্দু আঁকছি আগে। এই মিনারের পাদদেশ থেকে এই 30 মিটার হয়ে গেছে, ঠিক আছে। তো কি বললো? মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে, বললাম এই 30 মিটার দূরে। এখান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ, এখান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ কত দিয়েছে? উন্নতি কোণটা দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এবার নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছেন মিনারের উচ্চতা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো চলো মিনারের উচ্চতা নির্ণয় করি। আগে আমরা নাম দিয়ে দেব, এবি হচ্ছে মিনার, এখানে সি হচ্ছে 30 মিটার দূরে অবস্থিত বিন্দু, ঠিক আছে। তো আমরা এদিকে কি লিখবো? মিনারের উচ্চতা, মিনারের উচ্চতা এবি আমরা কিন্তু জানি না, ঠিক আছে। বিসি ইকুয়ালস টু 30 মিটার, কারণ এটা হচ্ছে সি বিন্দু হচ্ছে মিনারের পাদদেশ, অর্থাৎ নিচের জায়গা থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু। এখান থেকে উন্নতি কোণ, তো কি লিখবো? মিনারের শীর্ষের উন্নতি কোণ থিটা ইকুয়ালস টু কত? থিটা হচ্ছে 30 ডিগ্রি। নির্ণয় করতে বলেছে মিনারের উচ্চতা, আমাদের দরকার এইটা, এটা কিন্তু 30 ডিগ্রি 30 মিটার। তো আমাদের নির্ণয় করতে বলেছে এটা আছে আমাদের কাছে, এটা তো যেটা দরকার সেটা উপরে রাখবো। তো এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তো যেহেতু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু tan থিটা, লম্ব বাই ভূমি কিন্তু tan থিটা, সুতরাং লম্বর জায়গায় লিখবো এবি, ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। tan থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এবি তো ঠিক থাকবে, আমরা জানি না। বিসির মান হচ্ছে 30, ঠিক আছে। tan 30 এর মান হচ্ছে 1/√3, ঠিক আছে। চার্ট কিন্তু মুখস্থ করবে, আমি প্রতিটা অঙ্কে তোমাদের বলেই যাচ্ছি। এইবার এবি এখানে থাকবে, আগে থেকে 1/√3 এদিকে ছিল, উপরে চলে যাবে 30, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 30/√3। এদিকে রাখলে অঙ্কটা ভুল না, কিন্তু আমরা কি করব? আমরা করব করণী নিরসন। উপরে নিচে যেই রুটের নাম্বারটা আছে ওইটা দিয়ে গুণ করে দেব,
এটা দিয়ে গুণ করলে কি হবে, উপরে হবে 30 ইন্টু √3, নিচে হয়ে যাবে √3 হোল স্কোয়ার। দাঁড়াও আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো এবি ইকুয়ালস টু, দেখো রুটে আর স্কোয়ারে কেটে যাবে, হয়ে যাবে 3, এদিকে 30 ইন্টু √3, তো 3 দিয়ে 30 কে কাটলে হয় 10। সুতরাং এবি হচ্ছে 10 ইন্টু √3 অর্থাৎ 10 √3, অর্থাৎ মিনারের উচ্চতা কত, 10 √3 মিটার। একদম সহজ অঙ্ক, জাস্ট ছট করে হয়ে গেছে, কোনো না বোঝার মতো কিছু ছিলই না। এর সাথে আমাদের 4 নাম্বার অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। না বুঝলে আমাদের নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তোমাদের সব প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।